প্রথম সন্তানের জন্ম একজন বাবার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। সেই সময়টায় স্ত্রীকে একা রেখে হাজার হাজার কিলোমিটার দূরে যাওয়ার কথা হয়তো কোনো মানুষই ভাবতে চান না। এবাদত হোসেনও চাননি, তাই তো আগেই বিসিবির কাছে পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন। পরিকল্পনা ছিল ইতালিতে সন্তান সম্ভবা স্ত্রীর পাশেই থাকবেন, কিন্তু শেষ পর্যন্ত দেশের প্রয়োজনই বদলে দিল সব সিদ্ধান্ত। অস্ট্রেলিয়া সফরের আগে একের পর এক দুঃসংবাদ পেতে থাকে বাংলাদেশ দল। গ্রেড 2 সাইড স্ট্রেন ইনজুরিতে পুরো সিরিজ থেকেই ছিটকে যান নাহিদ রানা। শরীফুল ইসলামও হ্যামস্ট্রিং চোটে প্রথম টেস্টের বাইরে। মুহূর্তেই ভেঙে পড়ে টাইগারদের পেস আক্রমণের পরিকল্পনা। তখনই বিসিবির জরুরি ফোন যায় ইতালিতে থাকা এবাদতের কাছে। মুহূর্তে বদলে যায় সব হিসাব। পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়েও জাতীয় দলের প্রয়োজনে পিতৃত্বকালীন ছুটি বাতিল করেন এই ডানহাতি পেসার। 19 জুলাই দেশে ফিরে ভিসার বায়োমেট্রিক্স সম্পন্ন করবেন, আর সবকিছু ঠিক থাকলে 31 জুলাই জাতীয় দলের সঙ্গেই উড়াল দেবেন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। অর্থাৎ প্রথমবার বাবা হওয়ার ক্ষণ ঘনিয়ে এলেও দেশের ডাকে সাড়া দিতেই ফিরছেন তিনি। হয়তো সন্তানের জন্মের সময় স্ত্রীর হাতটা ধরে রাখা হবে না এবাদতের। সন্তানের প্রথম কান্না, প্রথম স্পর্শ কিংবা জীবনের সবচেয়ে আবেগঘন সেই মুহূর্ত, সবকিছুই হয়তো দূর দেশে বসে জানতে হবে তাকে। একজন স্বামী ও হতে যাওয়া বাবার জন্য এর চেয়ে কঠিন ত্যাগ খুব কমই আছে। ক্রিকেটে উইকেট নেওয়ার গল্প অনেক আছে, কিন্তু দেশের জন্য এমন আত্মত্যাগের গল্প খুব বেশি লেখা হয় না। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেস আক্রমণকে বাঁচাতে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সময়টুকু বিসর্জন দিচ্ছেন এবাদত হোসেন। কখনো কখনো একজন ক্রিকেটারের সবচেয়ে বড় জয় স্কোরবোর্ডে নয়, দায়িত্ববোধের কাছে নিজের ব্যক্তিগত সুখকে হার মানানোর মধ্যেই লুকিয়ে থাকে। গোলাম মোর্শেদ, স্টার প্লে।